আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের দেখাবো আমার স্কুলের টিফিনের রেসিপি। এনজয়। কি রেসিপি এটা বলো? এই রেসিপি হলো দুটা আছে আমার, একটা না। প্রথমটাই হলো নুডলস উইথ এগস অ্যান্ড সসেজেস অ্যান্ড সেকেন্ড ইজ রাইস উইথ সসেজেস অ্যান্ড এগস। আপনারা সেটাই দেখতে পাচ্ছেন এখন। তুমি কি পছন্দ করো? নুডলস। আরেকটা? সেকেন্ড ফেভারিট রাইস। আচ্ছা, এই নুডলস রাইস এগুলোর সাথে তোমার ফেভারিট? নুডলস রাইস, কারণ এগুলা সবচেয়ে ফাস্টেস্ট জিনিস আমার মা ইন লো টাইম বানাতে পারবে। কম টাইমে বলেন তো। এখন তোমার এর মধ্যে কি থাকে? নুডলসের মধ্যে সবসময় কি থাকে বলো? নুডলস, এগস অ্যান্ড সসেজেস। সব রেসিপির মধ্যে তোমার কি দিতে হয় সেটা বলো। মশলা। সসেস। ইয়েস। সসেস খুবই পছন্দ আয়ানের, কিন্তু রাফা বুড়িটা একটু পছন্দ করে না। তারপরেও মাঝে মাঝে ও রেসিপিতে চলে যায়। যেমন এই যে এই টিফিনের রেসিপিটা, এটা আমি আয়ানকেও দিই, রাফাকেও দিই, দুজনকে দিই, মাঝে মাঝে ওর বাবাও সকালে। কিন্তু আমার পেঁয়াজ ভালো লাগে না। হ্যাঁ, এইখানে কি করবো তাহলে? আমাকে পেঁয়াজ দিবা না। এই পেঁয়াজগুলো তুলে ফেলে দেবো? ইয়েস। ঠিক আছে, এই রেসিপিটার মতো খেয়ে নাও, তারপরে রেসিপি থেকে তোমাকে আর পেঁয়াজ দেওয়া হবে না। তুমি ক্যারট পছন্দ করো? নো। তারপরেও খেতে হয় ক্যারট। ক্যারট যদিও সে পছন্দ করে না, খায় এইটা, কিন্তু পেঁয়াজ একদমই পছন্দ করে না। কোনো খাবারে যদি পেঁয়াজ থাকে তাহলে সেটা কি হয়? ওয়াথু। কিন্তু পেঁয়াজের গন্ধ তোমার ভালো লাগে না? নাও, পেঁয়াজের গন্ধ ভালো লাগে না। কি দিলাম এটা বলো তো, এখানে কি দিলাম সেটা বলো। কিছু সবজি যার সাথে ফালতু পেঁয়াজ আছে আর ক্যারেট। আচ্ছা, এরপরে লবণ দিয়েছি, লবণের পরে আর কি দিব আমি নিজেও জানি না কি দিয়েছি, দেখি আসুক। ও, রাইস। এই রাইসটা কীভাবে দিই জানো? না। এটা কি রাইস সেটা জানো? না। পোলাও চাল। পোলাও চাল 60-70% সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। নর্মালে 2-3 দিন নর্মালে রেখে খাওয়া যায়, আর না হলে ডিপ ফ্রিজে রাখি আমি বক্সে ছোটো ছোটো করে, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু রেখে দিই। এটাকে আমি লবণ, একটু তেল আর একটু লেবুর রস দিয়ে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে আমি এটা হচ্ছে যে রাইস যারা রান্না করে আমি জানতাম না তুমি এটার মধ্যে সসও দিতা, কারণ মাঝে মাঝে আমার সসে কিছু ঝাল ঝাল জিনিস থাকতো। এই সসগুলোতে তো ঝাল নাই, একটু গোলমরিচ দিব না, তখন তোমার ঝাল লাগবে। নো। কেন? এই যে গোলমরিচ দিলাম। নো। তুমি ঝাল পছন্দ করো না? নো। আচ্ছা, গোলমরিচ। আচ্ছা, রাইসে যদি গোলমরিচ না দিই তাহলে তোর টেস্ট ভালো আসবে না। একটু দিব, এখন থেকে কম দিব। ওকে। এরপরে আমি যে রাইসটা রেসিপি দিব, যে রাইসটা আমি করি, এই রাইসটা ঝরঝরে কীভাবে হয়। আসলে রাইস যারা করে, চাইনিজ রাইসগুলো, এই রাইসটা করার মূল একটা সিক্রেট হচ্ছে আপনার ওই সাদা রাইসটা কীভাবে আপনি ফুটালেন, কতটুকু ঝরঝরে করতে পারলেন, তার উপরে আপনার ফ্রাইড রাইসটা স্বাদ নির্ভর করে। এই জন্য আমি এরপরে একটা রেসিপি করে দিব যে আমি আসলে কিভাবে সেই পোলাও চাল থেকে এই ঝরঝরে রাইসটা তৈরি করি। আর ফ্রাইড রাইসটা আমার এত সুন্দর কীভাবে, আমার যত লোক আমার ফ্রাইড রাইস খেয়েছে প্রত্যেকেই প্রশংসা করেছে। আশা করছি আমার আজকের এই বাচ্চাদের টিফিনটার রেসিপি ভালো লেগেছে। এটা রেসিপি বলে না, কিন্তু আমি প্রতিদিন ভোরবেলা 5টা-5:30টায় উঠে এই রেসিপি তৈরি করতে হয়। এই জন্য আমি আগে থেকে অনেক কিছু রেডি রেখে দিই, যেরকম পোলাও চালটা রান্না করে রেখে দিই। বাই দ্য ওয়ে, তুমি যেই লোকজনের কথা বলেছিলে তার মধ্যে 3জন লোক হলাম আমি, বুবু আর বাবা। এর বাইরে কেউ কি আমার রেসিপি খায় না? নো। তাই? আমার ফ্রাইড রাইস কেউ খায় না? নো। আমি তাহলে এখন ভোটাভুটি শুরু করবো যে কজন আমার ফ্রাইড রাইস খেয়েছে। ওকে, বেট। যদি 10 জন পারে তাহলে তোমাকে 20 পয়সা দিব। 20 পয়সা কোথায় পাবে তুমি? আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু সেটা আমি খুলতে পারি না। ওকে। আবার আমার ম্যানুয়াল ব্যাংক আছে, সেটা চাবি আমি খুঁজে পাচ্ছি না। ওকে, আল্লাহ হাফেজ।